হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা দেখছো লিটল ম্যাং ব্লগস। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে একদম ভোর থেকে শুরু করে দিলাম আমি আমার আজকের ব্লগটা। তো সকালবেলায় আমার হাজব্যান্ডের জন্য আমি রান্না করি, যারা আমার পুরনো বন্ধু আছে তারা তো জানোই। তো রান্না করে আজকে একদম টিফিন গোছানোর থেকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো দেখো, আমি আমার হাজব্যান্ডের জন্য টিফিন রেডি করছি, উনি অফিস যাবেন এক্ষুনি, তো সেই কারণে একটা বাটিতে ভাত, একটা বাটিতে আলু ফুলকপি দিয়ে তরকারি, মাছের ঝোল আর কি, আর একটা নিরামিষ সবজি রুটি দিয়ে খাওয়ার জন্য এই সব এক এক করে গোছগাছ করে নিচ্ছি। প্রতিদিন সকালে কিন্তু এটাই আমার ডিউটি থাকে, কিন্তু আমি তো শেয়ার করি না। আজকে ভাবলাম যে একটু শেয়ার করি যে আমার সকালটা শুরু হয় কেমনভাবে। শুধু রবিবার বাদে আর অফিসের ছুটির দিনগুলো বাদে কিন্তু আমার প্রতিদিন এরকমভাবেই কাটে। মানে ভোর 5টা সাড়ে 5টার সময় ঘুম থেকে উঠে আগে আমাকে রান্না করতে হয়, তো বাসি জামাকাপড় চেঞ্জ করেই চলে আসি রান্না করতে। আর 7টা পর্যন্ত আমার খুব ব্যস্ততায় সময় কাটে, মানে রান্না করতে হয় তো ভোরে উঠে। আর এমনিতেই ঠান্ডায় মানে সমস্ত জিনিসপত্রই মানে ঠান্ডা হয়ে থাকে, হাত দেওয়া যায় না। তো সেই কারণে কাজের স্পিডটাও অনেক বেশি কম থাকে আর কি। তো এই দেখো, গোছগাছ করে দেওয়ার পর হাজব্যান্ড অফিসে বেরিয়ে গেল। একটু রাগারাগি হয়েছে বলে আমি আড়াল থেকেই দেখছি, ও কিন্তু আমায় দেখেনি যে আমি দেখছি, তাই জন্য ও আর তাকালো না, না হলে কিন্তু একবার দেখেই যেত। তো চলো এবার আমি ওপরে যাই। আর ঘরে এসে দেখছি যে বাবু উঠে গেছে, আর বাইরে প্রচণ্ড কুয়াশা, আর সকালে রান্নাবান্নাও হয়ে গেছে। শ্বশুর শাশুড়ি উঠবে অনেকটা বেলায়, তো আমি আর জেগে থেকে কি করব, আর এই ঠান্ডা জল দিয়ে ঘর দৌড় মোছাও যাবে না, সেই কারণে আবার চলে এলাম শোয়ার জন্য। গুড মর্নিং। চোখে জল কেন মোছো না? তার দেখি দেখি চোখটা মুছে দিই। ও মা, আচ্ছা লাইট অফ করে দিয়ে আসি। হ্যাঁ, চোখটা মোছো, চোখটা মোছো, চোখের জল, এই চোখেও জল মুছো। কাঁদছিলে কেন বাবা? মাকে ডাকছিলে তাই? ওরে আমার সোনা পাপা, গুড মর্নিং। আসি আমি, দাঁড়াও লাইট অফ করে আসি। হ্যাঁ, তো ঘড়িতে এখন বাজে 7টা 15-20 মতন। আর এইদিকে দেখো এক গাদা জামা কাপড় জমে আছে। মানে এই যে কিছুদিন আগে বাবার বাড়িতে গেছিলাম না, এসে আর গোছগাছ করা হয়নি, এত আলস্যে লাগছে এই জামা কাপড় ভাঁজ করতে। আর যে দেখালাম ঘড়িতে 7টা 20 বাজে, এখন আমি আবার শুতে যাচ্ছি। মানে ওই 8টা সাড়ে 8টা সময় উঠবো। এত কুয়াশায় না কেউ ওঠে না বাড়ির, আর সবাই ঘুমিয়ে থাকে। তো আর রান্নাও হয়ে গেছে, সকালের কোনো চাপ নেই, সেই কারণে আর কি। তো ঘরের রড লাইটটা অফ করে দিয়ে আসছিলাম, বাবু বলল জিরো লাইটটা অফ করতে দিতে, তো অফ করে দিয়েছিলাম। তারপর দেখো উঠেছি 8:30টায়, অনেকটাই দেরি হয়ে গেছে, সেই কারণে ছেলের জন্য একটু ওটস বসিয়ে দিয়েছি ঘুমের থেকে উঠেই, কারণ ও তো খাবে, ও বেলা হয়ে গেছে। ভাতও রান্না হয়ে গেছে, কিন্তু ভাতটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, তাই ভাবলাম যে একটু ওটস রান্না করে দিই গরম গরম। আর অনেক দিন হলো এই বাদামগুলোও খাওয়ানো হচ্ছে না, তো আমন্ড বাদাম, কাজু বাদামই আর কি। তো দেখো এখানে একটু আমসত্ব নিয়েছি, কিশমিশ, আমন্ড বাদাম, তারপর হচ্ছে কাজু বাদাম, এগুলো নিয়েছি, একটা খেজুর। তো আমসত্বটা দিয়েছি শুধুমাত্র টেস্টের জন্য, মানে চিনি তো দিই না, চিনি লবণ কিছুই দিই না, শুধু একটু দুধ দিয়ে আর এই বাদামগুলো কিশমিশ দিয়ে যে মিষ্টি ভাব হয় সেটা দিয়েই ওকে খাওয়াই আর কি। কি আছে? যাও, খাবার বানাচ্ছি, খাবার বানাচ্ছি, যাও। কেমন করে টুপি পরেছো? এরকম করে? দাঁত মাজবে? দাঁত মাজবে? আচ্ছা দিচ্ছি। যাও দাঁত মাজো, দিদি রাখছে। একটা চটি পরো, ঠান্ডা, একটা চটি পরে নাও, ঠান্ডা। না আমার চটি না, আমার চটি না, তোমার চটি পরো। কি ধুলো? রোদ্দুরে ধুলো দেখা যাচ্ছে? রোদ্দুরে ধুলো দেখা যাচ্ছে বাবু?
তারপর বাবুর মুখটা ধোয়া হয়ে গেলে বাবুকে খাওয়ানো হয়ে গেছে, তারপর চলে এলাম রান্না করতে। দেখো এখানে ভাবছি একটু ঝুরঝুরে আলু ভাজা করব আর হচ্ছে ডাল সিদ্ধ করব। মানে ডালটা সোমবারে দেবো বলে অনেকখানি ডাল সিদ্ধ বসিয়েছিলাম, তারপর বাড়ির সবাই বললো যে ডাল সিদ্ধই থাক, ওর সঙ্গে পেঁয়াজ লঙ্কা মিশিয়ে সর্ষের তেল লবণ দিয়ে মাখিয়ে খেলে ভালোই লাগবে। তো রান্নাবান্না কমপ্লিট হতে তো অনেকটাই দেরি, এদিকে খিদেও পেয়ে গেছে, যেহেতু উঠতে দেরি রান্নাও দেরি, কিন্তু পেট তো মানবে না, খিদে পেয়ে গেছে। তাই ঘরে কালকের বানিয়ে রাখা দুধ পুলি ছিল, সেটাই নিয়ে বসে পড়েছি। আর দুধ পুলি খেতে আমার এত বেশি ভালো লাগে, মানে কি বলবো, সকাল বিকাল যখনই দেবে তখনই খেয়ে নেবো এরকম একটা। দুধ পুলিটা খেয়েই চলে এলাম রান্না করতে। আসলে রান্নাটা অনেক আগেই বসিয়েছি, মানে শেয়ার করা হয়নি। আজকে কেমনভাবে কাজ হচ্ছে কোনো মানে বুঝতে পারছি না। ধরো সকালবেলায় টিফিন ওই যে রান্না করলাম, করে ওই যে শুতে গেলাম, ওটাই হচ্ছে সবথেকে বড় ভুল হয়ে গেছে। শুতে গিয়েছি আর লেট হয়ে গেছে, উঠে এখনও রান্নাবান্না সব কিছুতে দেরি। এখন এই যে গরম জল করে নিলাম, ছেলেটা রয়েছে ছাদে, ওকে স্নান করাবো। আর এদিকে দেখো আমি কিছুটা রান্না করেও ফেলেছি, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, আর হচ্ছে কলাইয়ের ডাল, এই যে কলাইয়ের ডাল। এখন ছেলেটাকে স্নান করবো। এখনও সকাল থেকে আমাদের খাওয়া হয়নি, আমিও খাইনি আর আমার শাশুড়ি মাও খাননি এখনও। সব ওই পিঠে ছিল কালকে, ওই দেখালাম দুধ পুলি খেলাম, পিঠে বানিয়েছিলাম, পিঠেই সকালে খাওয়া হয়েছে। আর খিদেও পাইনি, আর এখনও তো রান্নাও কমপ্লিট হয়নি। তো এখন চাল মেপে নেব। ওদিকে দেখো জলটা ঢেলে নেওয়ার পর চাল ধুয়ে দিলাম, আর তারপর বাঁধাকপিটাও বসিয়ে দিয়েছি। এবার একটা বাটি বের করে নেব, আর বাটিতে একটু সর্ষের তেল নিয়ে নেব, মানে ছেলেটাকে সর্ষের তেল মাখিয়ে তারপর স্নান করাবো। যেহেতু ছাদে রয়েছে, তো ছাদে রোদ্দুর রয়েছে, ভাবলাম যে ছাদেই স্নান করিয়ে দিই, আর বাথরুমে আনছি না। আর বাথরুমেই তো এখন ওর বডি ওয়াশ রয়েছে, আর শীতের সময় তো বডি ওয়াশ শ্যাম্পু একটু কমই ব্যবহার করি, কারণ ওগুলো দিয়ে স্নান করাতে গেলে একটু বেশি জলের প্রয়োজন হয়, আর ঠান্ডা লেগে যাবে সেই ভয়ে মানে এখন ওগুলো ব্যবহার করি না বললেই চলে, ওই মানে মাসে একবার এরকম। আর হচ্ছে দেখো আমি এখন ওকে তেলটা মাখিয়ে নিই, তারপর স্নান করিয়ে নেব। রান্নাবান্না সব কমপ্লিট, এগুলো তো দেখিয়েছি। ওদিকে ভাত উপর দেওয়া হয়ে গেছে, বাসনপত্র সব ধুয়ে নিয়েছি। হ্যাঁ এরপর দেখো রান্নাবান্না সব সেরে, মানে খাওয়া দাওয়া করিনি, রান্নাবান্না কমপ্লিট করেই চলে এলাম হচ্ছে স্কুটিতে করে আমার জায়ের ছেলের স্কুলে হচ্ছে আজকে খেলা আছে। তো আমার জায়ের ছেলেও নাম দিয়েছে, তো সেই কারণে ভাবলাম যাই একটু খেলা দেখে আসি। তো বাবুকে সাথে নিয়ে বাবুর বাবা আমাদেরকে দিয়ে আসছে, ও থাকবে না, মানে আমাদেরকে নামিয়ে দিয়েও চলে আসবে। তো এতখানি রাস্তা একা একা হেঁটে আসবো, তাই বললাম যে একটু দিয়ে আসো। তো আমাদেরকে এখন নামাবে, আর এটা ঘুরে গেলে অনেকটাই, তো এই ছোট ব্রিজ দিয়ে পার হয়ে মানে এখান দিয়ে সিঁড়িটা নেমে যাব। তো ওদের স্কুলে যাই, আর তারপরে দেখায় যে আমার জায়ের ছেলে কি খেললো আর কিছু পেলো কিনা, তোমরা দেখতে থাকো। তো বাবুকে সাথে করেই নিয়ে এসেছি, তো কেন বলো তো, ও এসব দেখবে, আর বাবু না খেলাধুলা বা বাড়ির ঘরের মধ্যে তা সবসময় থাকে, এরকম বাইরে বেরোলেও খুব আনন্দ করে, সেই কারণে আরও নিয়ে এসেছি। তারপর দাদাও রয়েছে, তো এই দেখো ও দাদা এখন একটু জল খেয়ে নিল। আর ও পাশে মানে আলাদা আলাদা সেকশন ভাগ করা রয়েছে, তো আলাদা আলাদা সেকশনের সব বাচ্চাদেরকে নিয়ে আলাদা আলাদা খেলা হচ্ছে। আর এদিকে আমার বাবু মানে খেলা করে বেড়াচ্ছে ও দাদাদের বন্ধুদের সঙ্গে, এরকম আর কি। তো আস্তে আস্তে আমার জায়ের ছেলের একটা খেলা হয়ে গেছিলো, তো সেটা আমি দেখতে পারিনি, কারণ রান্নাবান্না সেরে তো তারপর তো আসবো, তাই জন্য। আর এদিকে দেখো ওরা খেলছে, মানে আমার বাবু দেখো যোগ দিয়েছে দাদার সঙ্গে খেলায়, মানে দাদার বন্ধুরা সবাই মিলে দড়ি টানাটানি খেলছে। এটা কিন্তু কোনো মানে স্কুলের খেলার প্রতিযোগিতা হচ্ছে না, ওরা নিজেরা আর কি খেলছে। তো আমার বাবুকেও ছেড়ে দিয়েছি যে খেলা করুক, এসেছে যখন বন্ধুদের সঙ্গে একটু মিশবে, তারপরে স্কুল ব্যাপারটা কি একটু বুঝবে, এই আর কি।
তো এই দেখো এখন আমার জায়ের ছেলে খেলবে, মানে কি বলতো, কয়েকটা জিনিস দেখিয়ে দেবে, সেই জিনিসগুলো মনে করে জিনিসগুলোর নাম মানে বানান লিখতে হবে বাংলায়। বানান লিখে যে সবার প্রথম দৌড়ে আসতে পারবে এবং সঠিক হবে বানানগুলো, সেই হবে উইনার। এরকমভাবে আর কি খেলাটা হবে। আর পাশেই দেখো মিউজিক্যাল চেয়ার হচ্ছে বাচ্চাদের, তো ওরা মিউজিক্যাল চেয়ার খেলছে সেটাও দেখলাম। আর আমার জায়ের ছেলেদের খেলার প্রস্তুতি হচ্ছে আর কি ওই সাইডটাই, ওই যে ওইদিকে দেখাচ্ছে। তো সবাই লিখে হচ্ছে দৌড় দেবে। ওই যে মাস, ওই যে দাদি দেখবে তো তোরটা। কি কি দিয়েছিল? আর চামচ লিখেছিস তো? রবার্ট বানান কি লিখেছিস তুই? রবার্ট, হ্যাঁ রবার্ট লিখেছি। রবার্ট বানান কি কি লিখেছিস? 100 মিটার দৌড় প্রতিযোগিতা শুরু হবে নির্ধারিত পরে। যেসব অভিভাবক আপনারা 100 মিটার দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করবেন, আপনারা 100 মিটার স্টার্টিং পয়েন্টে করবেন। তারপর নবরূপদের স্কুল থেকে এসে আমাদের পাড়ায় যে স্কুলটা আছে সেই স্কুলের ওখানে যাচ্ছি, কারণ ওই স্কুলে আবার আমার মাসি শাশুড়ির ছেলের আঁকা প্রতিযোগিতা ছিল। তো নবরূপদের স্কুলে সেমন কিছুই মানে ও প্রাইজ এবার আনতে পারিনি, কারণ কি হয়েছে বলো তো, ওদেরকে 9টা জিনিস লিখতে দিয়েছিল, ও ভুল করে 6টা জিনিসের নাম লিখেছে। সবগুলোর বানানই ঠিক ছিল, আবার দৌড়ে আগে এসেছে, কিন্তু দৌড়ে আগে আসলে তো হবে না, সবগুলো লিখে সঠিকভাবে লিখে তাহলে সে ফার্স্ট হবে আর কি। তো দৌড়ে আগেও আসতে পেরেছে, 6টা লিখেছিল, 6টারই বানান ঠিক হয়েছে, কিন্তু আর 3টে জিনিস ও ভুলে গেছিলো। ছোটো মানুষ, কোনো ব্যাপার না, সামনের বছর পাবে। আর এখানে দেখো আমার হচ্ছে মাসি শাশুড়ির ছেলে এখানে আঁকা প্রতিযোগিতায় নাম দিয়েছিল, এখানে এখন পুরস্কার বিতরণ করা হচ্ছে। এরকম ধরনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানগুলো দেখতে কিন্তু ভালোই লাগে, কারণ দুদিন পর নিজের ছেলেকেও স্কুলে ভর্তি করব, ওকেও বিভিন্ন রকম প্রতিযোগিতায় যোগদান করাবো, তো সেই কারণে আর কি আসি এখন থেকে, বেশ ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, এরপরে আর ভিডিওটা বেশি কন্টিনিউ করিনি, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। কেমন লাগলো আজকের সম্পূর্ণ ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। এখন আসি, টাটা।